আইএসএফ শূন্য এবার ভাঙর, তবে শাসক দলের কোনো ভূমিকা নেই। নিজেদের দোষেই কুপঘাত হলো আইএসএফ। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন যত কাছে আসছে তত বাড়ছে উগ্রতা। নির্বাচন ঘিরে সংঘর্ষ হোক বা আদালত চত্বরি মামলা, সব দিক দিয়ে উগ্র হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর সম্পর্ক। তবে সংঘর্ষ পঞ্চায়েত নির্বাচনের অনেক আগেই থেকে উগ্র হয়ে উঠেছিল। কোথাও প্রার্থীকে একে অপরের অস্ত্র দিয়ে আক্রমণ, কোথাও বোমাবাজি, কোথাও পার্টি অফিস ভাঙচুর, আবার কোথাও হত্যা বা হত্যা করার চেষ্টা খবর উঠে আসছে। এবার দুজনের আইনি লড়াই নিল এক অন্য মাত্রা, এক অন্য রূপ। সম্প্রতি কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ দক্ষিণ 24 পরগনা ভাঙড় থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আইএসএফ 82 জন প্রার্থী পঞ্চায়েত নির্বাচনের অংশ নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নাম উধাওয়ের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন ভাঙড়ের 82 জন আইএসএফ প্রার্থী। তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলেই জানায় কমিশন। হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা রাজ্য নির্বাচন কমিশনকে ওই 82 জনের মনোনয়নপত্র পূর্ণ বিবেচনা করতে বলে নির্দেশ দিয়েছিল। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি রায় চট্টোপাধ্যায় বেঞ্চ মঙ্গলবার ওই আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছে। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আদালত এই মুহূর্তে হস্তক্ষেপ করছে না। সে সঙ্গে তৃণমূল কংগ্রেসের 10 জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা না করার নির্দেশ দেয়। এই মামলার পরবর্তী শুনানি তারিখ 15 জুলাই। ততক্ষণ পঞ্চায়েত নির্বাচন হয়ে যাবে। তবে এই লড়াই থেকে উঠে আসছে নানা দিক ও নানা প্রশ্ন। প্রথমত, সবচেয়ে বড় প্রশ্ন, তৃণমূল কংগ্রেসকে রুখতে বাম কংগ্রেস আইএসএফ জোটকে সমর্থন। তাহলে বিরোধীরা কি সত্যি গোপন আঁতাত তৈরি করছে? দ্বিতীয়ত, বাম কংগ্রেস আইএসএফ জোটের এই সক্রিয়তা কি তৃণমূলের থেকে বিজেপিকে পাল্টা চাপে ফেলবে? এবার কি ধীরে ধীরে এই জোট বিজেপির প্রভাব কমিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গে? তৃতীয়ত, এবার কি প্রধান বিরোধী দলের তকমা জুটবে বাম কংগ্রেস আইএসএফ জোটের? চতুর্থ, যদি তা হয় তাহলে কি এজেন্সির নজর এবার এই 3 জনের উপরেও পড়বে? পঞ্চম, রাজ্যে বিরোধীদের নিজেদের মধ্যে ফাটল ধরিয়ে শক্তিশালী হবে শাসক দল তৃণমূল কংগ্রেস। ষষ্ঠ, এর প্রভাব জাতীয় রাজনীতিতে কি হবে? কোন দিকে এগোচ্ছে বঙ্গ রাজনীতি বা জাতীয় রাজনীতির এই পর্ব? কার হবে ক্ষতি, কে নেবে ফায়দা? কিসের রাস্তা তৈরি হচ্ছে এর থেকে? এই জটিল অঙ্কের সমাধান কি কিছু আছে, নাকি এর কোনো সমাধানই নেই? উঠে আসছে নানা দিক, প্রশ্ন নিচ্ছে হাজার হাজার সন্দেহের প্রশ্ন।